বগুড়া শহরের ফুটপাত এখন ভাসমান ব্যবসায়ীদের দখলে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে ফুটপাত দখল করে চলছে বাণিজ্য। এতে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। এছাড়াও সড়কে অবৈধ পার্কিং দুর্ভোগ বাড়াচ্ছে কয়েক গুণ। বগুড়া পৌরসভা নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব। জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। বগুড়া শহর জুড়ে এভাবেই সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। শহীদ খোকন পার্ক, বাদুরতলা রোড, সাতমাথা, থানামোড়, স্টেশন রোডে দখল বাণিজ্যের কারণে যেন অস্তিত্বই নেই ফুটপাতের। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও পুলিশ প্রশাসনের চোখের সামনেই চলছে এসব দখলবাজি। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে নির্দিষ্ট জায়গা পেলে সেখানে ব্যবসা করবেন তারা। কারণ ফুটপাত টোটালি দখল। অনেকে আছে তাড়াতাড়ি করে যাওয়ার ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। রাস্তার উপর দোকান করিয়ে এটা হচ্ছে যে কি অন্যায় যদি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক, আমরা সবাই যেন ওখানে ডিসিপ্লিন করে আমরা জানি সবাই এক জায়গা থেকে মাল বেচাকেনা করতে পারি। ফুটপাত দখলমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প হকার মার্কেট গড়ে তোলা জরুরি বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এখন আপনি দেখবেন যে একজনের বাড়ির পাশে, এটা আমার এত কষ্ট লাগে যে বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাতায়াত করে তাদের ফুটপাতটা এমনভাবে দখল করে রাখে। এই যে মানুষের একটা দুর্ভোগ, এই যে মানুষের এটা দেখার কেউ নাই। মাস্টার প্ল্যান যখন হয়ে যাবে তখন আলটিমেটলি এই যে সমস্যাগুলো, ফুটপাত দখল বলেন, যানজট বলেন, এগুলি নিরসন হবে বলে আমি আশা করছি। তবে জেলা পুলিশের দাবি, শহরের দখল বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কম্বাইন্ড যদি যৌথ উদ্যোগ হয় তাহলে জিনিসটা আরো সহজ হবে। পুলিশ ডেফিনেটলি কাজ করবে, পুলিশ কাজ করতেছে, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা হলে এটা আমার মনে হয় যে দ্রুত অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে যানজটটা। পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সমন্বিত পদক্ষেপ এবং হকারদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা না হলে এই সমস্যার সমাধান মিলবে না বলে মত সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।